মোদের গরব, মোদের আশা, আমরই বাংলা ভাষা। দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে ৭১ টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বইমেলার প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছে আমি পার্থ সঞ্জয়। আপনারা জানেন প্রতিদিন ঠিক এই সময়ে আমরা জানিয়ে দিই অমর একুশে বইমেলার সব খবর, পাঠকের খবর, লেখকের খবর, প্রকাশকের খবর এবং অবশ্যই বইয়ের খবর। আজ মেলার পঞ্চম দিন এবং পঞ্চম দিনে মেলার এই মুহূর্তে যে পরিবেশ তাতে বলা যায় যে অনেকটাই পাঠকের ঠিক গমগম ভিড় নেই, তবে নিরবিচ্ছিন্নভাবে পাঠকরা আসছেন এবং তারা স্টলে স্টলে ঘুরছেন, তাদের পছন্দের বইটি তারা আসলে খুঁজে নিচ্ছেন। তো সেই দিনে আমরা রয়েছি। তবে গেল দিন আমরা এমন পরিস্থিতি দেখেছি এবং যেটি বলি সেটা হচ্ছে যে সন্ধ্যা যখন গড়ায় তখন আসলে পাঠকের ভিড় অনেকটাই বাড়তে থাকে এবং তখন মেলার সৌন্দর্যটা বেড়ে যায়। তো আজকে পঞ্চম দিন, নতুন বইয়ের কথা জানাতে চাই। নতুন বই আজকে এসেছে ৯৮টি, সর্বোচ্চ সংখ্যক এই মেলার এবারের মেলার বই। এবং গেল ৫ দিনে বলতে হবে যে প্রথম দিনটি বাদ দিতে হবে, প্রথম দিন তথ্য কেন্দ্রে কোনো বই জমা পড়েনি, অর্থাৎ গেল ৪ দিনে নতুন বই এসেছে ১৯০টি এবং সে ১৯০টি নতুন বই নিয়েই আসলে মেলায় এই মুহূর্তে তথ্য কেন্দ্রের হিসেব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্টলে স্টলে আরও অনেক অনেক নতুন বই যেগুলো আসলে তথ্য কেন্দ্রে জমা হয়নি। এটি হচ্ছে বইয়ের খবর। আর আজকে আমরা কথা বলবো মেলার সার্বিক দিক নিয়ে একজন প্রকাশকের সঙ্গে। তিনি চারুলিপি প্রকাশনীর স্বত্বাধিকারী হুমায়ুন কবির। তাকে স্বাগত জানাবো। হুমায়ুন ভাই, আপনাকে একটু স্বাগত জানাচ্ছি ৭১ পর্দায়। এবারের বইমেলা, প্রথমে জানতে চাই যে চারুলিপি কয়টা বই প্রকাশ করছে? চারুলিপি প্রকাশন থেকে ২০২৫-এর অমর একুশে বইমেলায় ১৫টি বই প্রকাশিত হবে। তার মধ্যে অলরেডি 10টির মতো প্রকাশিত হয়ে গেছে, বাকিগুলো প্রেসে আছে, কম্পিউটারে, কিছু কিছু বই বাদাইখানায় আছে, খুব সহসায় চলে আসবে। এর মধ্যে কি ধরনের বৈচিত্র্যের বই আসছে, মানে কি কি বিষয়ের বই আসছে? এখানে যেমন কিশোর রচনা, তারপর ফটোগ্রাফি ডিকশনারি, গোয়েন্দা কাহিনী, গল্প, কবিতা, নতুন লেখক, পুরাতন লেখক, জনপ্রিয় লেখক, সব ধরনের লেখকদের বই আমাদের এখান থেকে আসে। ১৫টি চারুলিপি দীর্ঘদিন ধরেই মেলায় মোটামুটি ওদের একটা পাঠক আছে এবং তারা প্যাভিলিয়ন পেয়ে থাকে। এবছর যদি প্যাভিলিয়ন নেই, কিন্তু তার আগে জানতে চাই সেটা হচ্ছে বইয়ের সংখ্যা প্রকাশ এত কম করছেন কেন? মাত্র ১৫টি। সামগ্রিক ব্যাপারগুলো নিয়েই বই প্রকাশের সংখ্যা একটু কমে গেছে। যেমন আমাদের তো প্রথমত লেখকদের কাছ থেকে পাণ্ডুলিপি পেতে হবে, তো এইবার তেমনভাবে লেখকদের সাড়া খুব একটা মেলেনি আমরা যে ধরনের বই প্রকাশ করে থাকি, কারণ এক একটি প্রকাশনার চরিত্র এক এক রকম। আমরা যে ধরনের বই প্রকাশ করে থাকি সেখানে বইয়ের লেখার সংখ্যা একটু কমে গেছে মনে হয়। আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আপনারা এর আগের চারুলিপি প্যাভিলিয়ন পেত, আমার পাশে যে প্যাভিলিয়নগুলো আছে এরকমই আফসার ব্রাদার্স, এবার চারুলিপি প্যাভিলিয়ন পায়নি। আপনি এর আগে আমি প্রশ্ন করেছিলাম মেলা শুরুর আগে যে অনেকগুলো প্রতিষ্ঠান পায়নি, তাদের মধ্যে আপনারা আছেন। কি কারণে ঠিক পাননি আপনাদের প্যাভিলিয়ন? ঠিক কারণটি আমার কাছে এখনও অদৃশ্য, কারণ হঠাৎ আমি পত্রিকায় জানতে পাই যে আমি সহ চারুলিপি প্রকাশন সহ বেশ কয়েকটি প্রকাশনকে প্যাভিলিয়ন দেওয়া হয়নি। তারপর যাদেরকে দেওয়া হয়নি তারা সকলেই সামগ্রিকভাবে একটি আবেদন করেন বাংলা একাডেমি মহাপরিচালকের বরাবর। তার ২ দিন পরে দেখা গেল কাউকে কাউকে আবার ঠিক পূর্বের জায়গায়, কাউকে প্যাভিলিয়নে, কাউকে ৩টা থেকে ৪টায় পুনর্বহাল করা হলো। সেখানে সম্ভবত ৮ জনকে আর আগের জায়গায় তাদেরকে দেওয়া হয়নি। কিন্তু আমাদেরকে জানানো হয়নি যে কী কারণে আমাদেরকে প্যাভিলিয়ন দেওয়া হয়নি। অন্তত আমি বাংলাদেশি নাগরিক হিসেবে বাংলা একাডেমি সেই আবেদনে সাড়া দেয় এবং বিপরীতে আবার এই ১৮টি প্রতিষ্ঠান পক্ষ থেকে আবেদন করা হয় এবং তাদের মধ্যে থেকে, যেমন তিনি হুমায়ুন কবির বলছিলেন, কেউ কেউ পায়। কিন্তু আপনার কাছে কি মনে হয়, আপনি ঠিক কোন কারণে, মানে তারা যেই কারণগুলো বলছিল, যেই আপনাদেরই প্রকাশনা প্রতিষ্ঠানগুলো, আপনার কি কারণে মনে হয় আপনারা আসলে পাননি? না, ফেসিস্টের দোষর বাংলা একাডেমির কর্তৃপক্ষ থেকে বলা হয়নি,
বাংলা আমি সেটাই বলছি, প্রকাশকরা বলেছে। বাংলা একাডেমি কর্তৃপক্ষ জিজ্ঞেস করা হয়, ওনারা বললেন যে না, আমরা এই শব্দ ব্যবহার করিনি, এটা এই অন্যান্য প্রকাশকরা বলেছেন। কিন্তু সারা বিশ্বে আপনি তদন্ত করে দেখতে পারবেন কোনো প্রকাশক কোনো দলের হয় না, সব প্রকাশক তিনি সকল ধরনের বই প্রকাশ করবেন। বই যদি ভালো হয়, পুরস্কার পায়, সেটাও লেখক পাবেন। বই যদি মন্দ হয়, সেক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবেন, সেই বইকে বাজারে চলবে না, ব্যান্ড হবে। তো আপনার প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই তো আছে নাকি? হ্যাঁ, আমার এখান থেকে বঙ্গবন্ধুকে লেখা বই আছে। শেখ হাসিনার নিয়ে লেখা বই আছে? শেখ হাসিনাকে নিয়ে লেখা বই নেই, শেখ হাসিনার লেখা বই আছে। শেখ হাসিনা লেখক হিসেবে আছেন? লেখক হিসেবে আছে। সে বই কি আপনি প্রদর্শন করতে পারছেন এবারের মেলায়? আমরা আসলে মেলায় প্রদর্শন করিনি। অর্থাৎ বুঝতেই পারছেন যে তিনি নিজেও একটা সেন্সরশিপের মধ্য দিয়ে যাচ্ছেন এবং তিনি আসলে বঙ্গবন্ধুর বই রেখেছেন। মুক্তিযুদ্ধের বই রেখেছি, বঙ্গবন্ধু বই রাখিনি। আচ্ছা, কতগুলো বঙ্গবন্ধুর বই ছিল আপনার কাছে এর আগে চারুলিপি প্রকাশ? 10-12টা হবে। সেগুলো কোনোটাই রাখছেন না? অর্থাৎ আপনি সে বইগুলো নিজেই একটা সেন্সরশিপ করে সেগুলো মেলায় রাখছেন না। আমরা এই প্রসঙ্গে থেকে ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। বইয়ের কথা হলো যে আপনি নতুন বই আনলেন, কিন্তু আপনার হাতে আমি দুটো বই দেখতে পাচ্ছি। চারুলিপি বেশ মানসম্পন্ন বই প্রকাশ করে, দর্শক জানিয়ে রাখি। আমার হাতে দুটো বই আছে। একটি হচ্ছে যে আমি যদি বলে থাকি আত্মস্মৃতি সমগ্র জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমামকে নিয়ে, জাহানারা ইমামের আত্মস্মৃতি সমগ্র বইটি বেশ ঠাউস সাইজের, এবং এই বইটি সম্পর্কে একটু শুনতে চাই জনাব হুমায়ুন। আত্মস্মৃতি সমগ্রটা হলো শহীদ জননী জাহানারা ইমামের আত্মকাহিনী নিয়ে 5টি বই লেখা আছে। প্রথম লেখা অন্য জীবন নামে একটি বই, সেই বইটি 1963 সনে প্রথম প্রকাশিত হয়। তারপরে দীর্ঘকাল বইটি বাজারে ছিল না। দ্বিতীয় পাঠ 71-এর দিনগুলি, তারপর জীবন বহে নিরবধি, ক্যান্সারের সাথে বসবাস। এই বইগুলো নিয়ে পূর্বে কখনোই একসঙ্গে বইটি প্রকাশিত হয়নি। আমরা এই তার সকল আত্মস্মৃতি একসঙ্গে করে আত্মস্মৃতি সমগ্র নামে বইটি প্রকাশ করেছি। কবে প্রকাশ করেছেন? এটা আরও বছর 3 আগে, অর্থাৎ 22 বা 21? হ্যাঁ হ্যাঁ। এবং সেটির চাহিদা কেমন? পাঠক এই বইটির চাহিদা মোটামুটি আছে। আমরা এই বইটির দ্বিতীয় সংস্করণে আছি, মানে প্রথম মুদ্রণ শেষ করার পর বর্তমানে দ্বিতীয় মুদ্রণ বাজারে আছে। বইটি বেশ নিশ্চয়ই মান তো আছে, দামও আছে বই? হ্যাঁ নিশ্চয়ই, 950 টাকা দাম। পাঠকের আসলে যেই অর্থনৈতিক সম্বল, তাতে আসলে সিরিয়াস পাঠকরাই হয়তো নিজের অন্য খরচ বাঁচিয়ে সেটি কিনবেন। আরও একটি বই আছেন, সেটি হচ্ছে শহীদুল্লাহ কায়সার কালজয়ী তার উপন্যাস সংসপ্তক। এটি আসলে এটি মূল প্রকাশক কারা? চারুলিপি। প্রথম প্রকাশ সংসপ্ত চারুলিপি থেকে বেরিয়েছে? প্রথম প্রকাশ সম্ভবত পূর্ব বাণী নামে একটি প্রকাশনা থেকে প্রথম প্রকাশিত হয়, তারপরে মুক্তধারা থেকে প্রকাশিত হয়, তারপর অন্য আরেকটি প্রকাশনা থেকে হয়, এবং সর্বশেষ প্রকাশনী সেটা আমাদের এখান থেকে প্রায় 16 বছর আগে আমরা প্রকাশ করি। হ্যাঁ, ধারাবাহিকভাবে আমাদের এখানেই আছে বইটি, কালজয়ী বই, এবং প্রতি বছর বেশ ভালো বিক্রি হয় বইটি। অর্থাৎ ভালো সাহিত্যের আসলে আবেদন চিরন্তন, তাই তো হুমায়ুন? তা তো বটেই। আপনার কাছে এবারের বইমেলা আসলে পাঠকের জন্য আপনি যদি কোনো গাইডলাইন দিতে চান তাহলে কি বলবেন? আমাদের গত কয়েক বছর যাবৎ প্রকাশকদের টেস্ট চেঞ্জ হয়ে গেছে। যেমন ইউটিউব পাঠকের টেস্ট, ইউটিউব পাঠক, ফেসবুক পাঠক, পাঠক বলে আমি যে পাঠক সরাসরি বইয়ের পাঠক। কিন্তু পৃথিবী সৃষ্টির পর যেভাবে ধারাবাহিকতায় আসছে, এক সময় তালপাতে লেখা হতো, মাটিতে লেখা হতো, তারপরে একদম আধুনিক সংস্করণ কাগজের পর এখন ইবুক। আধুনিকতার তো একটা ব্যাপার থাকেই, নতুন জিনিস আসবে, মানুষ গ্রহণ করবে। কিন্তু কাগজের মুদ্রণে যে বই প্রকাশিত হয় আসলে সেটাই বই। সেই বইগুলোই গড়ে রাখা উচিত, পাঠাগারে রাখা উচিত। মানুষ এখন পড়তে পারবে, যখন ইচ্ছে তখন হাতে নিয়ে পড়তে পারবে। আর এই বই আপনি এই আবেদন কখনো ফুরাবার নয়, এই আবেদন কখনোই ফুরাবে না। তারপরে আপনি নতুন পাঠকদের জন্য আপনার নিশ্চয়ই কোনো পরামর্শ থাকবে? নতুন পাঠকরা নিশ্চয়ই ভালো বই পড়বেন। কথা বই যেমন শ্রীকান্ত,
আজ থেকে কত কাল আগে বই শরৎচন্দ্রের। শরৎচন্দ্রের ছাপা হয়। শ্রীকান্ত দিন দিন তার মানে চাহিদা বেড়েই চলেছে। কেন চলেছে? সেই বই পড়ে মানুষ কিছু পায়। এমন বই পড়া উচিত না যেই বই পড়ে আমার মাথায় কোনো কিছু আসবে না। কিন্তু এই যে আপনি এই পাঠকের কথা বলছেন, এই পাঠকের কথা চিন্তা করে চারুলিপি প্রকাশন তাদের প্রকাশনায় কি কোনো পরিবর্তন আনছে? না, চারুলিপি প্রকাশন শুরু থেকেই একই ধারাবাহিকতায় আসছে। আমরা কখনো মানে যুগের সঙ্গে তাল মিলে ই বুক কিংবা ফেসবুকে যে বইগুলো পিডিএফগুলো আমরা সেখানে এখনো হাত দিইনি। আমরা মূল ধারাতেই আছি। তবে পরিবেশ যদি অনুকূলে না থাকে ও পরিবেশ বাধ্য করে আমাদেরকে হয়তো ই বুকে যেতে হবে। কিন্তু সময় তো আসলে বদলাচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। হুমায়ুন কবির, আমরা বিদায় নিব আপনার কাছ থেকে। নিশ্চয়ই দর্শকের কাছে বিদায় নিতে চাই। দর্শক, কথা বলছিলাম চারুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী হুমায়ুন কবিরের সঙ্গে, জানছিলাম বইয়ের কথা এবং মেলার কথা। তো এরকম করেই আমরা প্রতিদিন হাজির হব এই সময়ে, ঠিক এই সময়ে ফেব্রুয়ারি মাস জুড়ে, এবং জানিয়ে দেব বইমেলার সব খবর।